ছোট বোনের বিয়ের দিন কি করেছিলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকাল রাতে ছিল গায়ে হলুদ। বাসায় অনেক মেহমান থাকার কারণে যদিও রাতে ভালো ঘুম হয় নাই, তারপরেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই দেখি বাবুর্চির সঙ্গে যে মহিলারা থাকে ওনারা ইলিশ মাছ চিংড়ি মাছ কেটে নিচ্ছিল। যেহেতু এটা গ্রামের বাড়ি আর গ্রামের বাবুর্চি ওনারা আসলে অনেক কিছুই বুঝে না। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় থাকার কারণে আমি বলছিলাম যে চিংড়ি মাছগুলো একটু উপর থেকে স্কিনটা কেটে দিতে যাতে মশলাটা ভালো করে ঢুকে, কিন্তু উনি কিছুতেই বুঝতেছিল না। তারপরে ওনারা ওনাদের মন মতো কাজ করতেছিল, আমি চলে গিয়েছিলাম। তারপর সামনে এসে দেখি বাবুর্চিরা রান্না বান্না শুরু করে দিয়েছে। সকালবেলা গরুর কলিজা ফ্যাপসা আর তেল দিয়ে একটু পাতলা পাতলা করে খিচুড়ি রান্না করছিল। যেহেতু আমাদের বাড়িটা অনেক বড় তাই আশপাশের সবাই গামলা ভাটিতে করে খিচুড়ি নিয়ে যাচ্ছিল। সবাইকে তো আর বসে খাওয়ানো সম্ভব না। খিচুড়ি রান্না করে বাবুর্চিরা প্রথমেই পায়েস রান্না বসিয়ে দিয়েছে। অন্য চুলাতে মনে হয় খাসির গোশ, কিন্তু ধোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। আর আরেক চুলায় ভাত বসায় দিছে। আমি আসলে বিয়ে বাড়িতে কিভাবে রান্না করে এটা এই প্রথমবারই দেখলাম। তার মানে আপনারা ভাবতে পারেন আমাদের বাড়িতে কি কোনো বিয়ে হয় নাই, আসলে বিয়ে হয়েছে, কিন্তু আমি কখনো বাবুর্চিরা কিভাবে রান্না করে তাদের কাছে যেতাম না। যেহেতু এখন একটু ভিডিও করি তাই ভিডিও নেওয়ার জন্য বাবুর্চিদের কাছে গিয়েছিলাম, তাই দেখলাম। সব বাবুর্চিরাই এভাবে রান্না করে নাকি জানি না, কিন্তু আমাদের বাসায় যে বাবুর্চিটা আনা হয়েছিল ওনাকে দেখলাম যে প্রথমে উনি অনেকগুলা মশলা একসঙ্গে ভালো করে কষায় নিছে। কষানোর পরে যেই কয়টা গরু মাংস রান্না করবে সেই কয়টাকে সমানভাবে গরু মাংস দিয়ে তারপর পরিমাণ মতো মশলা দিয়ে এখন মিক্স করতেছিল। যেহেতু আমার বোন শ্বশুর বাড়ি থেকে গায়ে হলুদের দিন দুপুরবেলা আসছে, ও আর হাতে মেহেন্দি দিতে পারে নাই, এজন্য সকালবেলা আমার মামা শ্বশুরের মেয়ে ওর হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছিল। এদিকে গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে, শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছিল। গরুর মাংসটা রান্না করা শেষ হওয়ার পরে আমাদের আবার একটু প্লেটে করে টেস্ট করার জন্য উঠাই দিছে বাবুর্চি। আমরা সবাই মিলে গরুর গোশটা একটু টেস্ট করে দেখতেছিলাম কেমন হয়েছে। আমি আবার বেশি একটা হাড্ডি নিলাম। গরুর মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এইখানে আবার সবাই মিলে রং খেলাখেলি করতেছিল, তো আমার চাচতো বোন আমাকে ডাকতেছিল। যেহেতু আমি এখন পার্লারে যাব এজন্য আর আমি কাছে যাচ্ছিলাম না। এখানে সবাই মিলে অনেক মজা করতেছিল, আমি দূরে দাঁড়িয়ে দেখতেছিলাম। আমার পার্লার থেকে সেজে আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছিল। আমার বোনকে আগেই পাঠাই দিয়েছিলাম, যেহেতু ফটোশুট করবে এজন্য ওকে সাজায় আগে পাঠাই দিছি। আমি আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছিল। আমি পার্লার থেকে আসার কিছুক্ষণ পরেই বরযাত্রী চলে আসছে, তো এইখানে বরের সব শালা শালিরা দাঁড়ায় আছে। যেহেতু আমি বড় বোন এজন্য একটু দূরেই দাঁড়ায় আছি। আপনারা তো সবাই জানেন গেটে একটু দুষ্টামি ফাজলামি হয়, তো অনেক দুষ্টামি ফাজলামি করার পরে শেষ পর্যন্ত সবাই খুশি মনে জামাইকে ভিতরে আসার পারমিশন দিয়ে দিল। যেহেতু বরযাত্রী একটু দেরি করেই আসছিল, গ্রামের সব লোক খাওয়া দাওয়া শেষ, এখন বরযাত্রীদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছিল। প্রথমেই নাস্তার ব্যবস্থা করা হয়েছিল, আর এখানে এক্সট্রা যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল যেমন চিংড়ি মাছ ইলিশ মাছ ডিম ওইগুলো হাফ প্লেটে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বরযাত্রী আসার সঙ্গে সঙ্গে আমার বোন আর বোনের হাজবেন্ডকে নিয়ে গেছে ক্যামেরাম্যান ফটোশুট করার জন্য, আর এইদিকে বরের প্লেটটা সাজানো হচ্ছিল। বরযাত্রী সবার খাওয়া দাওয়া শেষ, এখন শুধু আমার বোন আর বোনের হাজবেন্ড দুজনেই খেতে বসছিল। যেহেতু সবাই খাওয়া দাওয়া করতেছে এই ফাঁকে আমি আর আপনাদের ভাইয়া দুইজনে কিছু ছবি তুলে নিলাম। যেহেতু বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে আর আমার ভিডিওর ক্যামেরাম্যান আমি নিজেই, এজন্য আমি আর ভিডিও করতে পারি নাই। এই তো এখন আমার বোনের বিদায় বেলা, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গেই ছিলেন সবাই আমার বোন আর বোনের হাজবেন্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিয়েন। আল্লাহ হাফেজ।